আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পর্ব 14। ঠিক আছে, 131 থেকে 140। তো দেখো 31 নাম্বার, পাই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পাই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আসো আমরা একটু দেখি। 131 বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এই পাই আর কি ব্যাসার্ধ, এই আর এর মান কত দেওয়া আছে? পাই দেওয়া আছে। তাহলে আর এর মান হচ্ছে পাই, তার উপরে স্কোয়ার, তাহলে কি হলো? পাই কিউব। ঠিক আছে, এই যে এইটা। এরপরে 132, 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? তো 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা তো আমরা জানি, তাই না? তো আমরা একদম সহজে করে ফেলব। হ্যাঁ, তো 12-র পরে 13 মৌলিক সংখ্যা, 14 যৌগিক, 15 যৌগিক, 16 যৌগিক, 17 মৌলিক সংখ্যা। হ্যাঁ, 18কে ভাগ করা যায়, 19কে ভাগ করা যায় না, 19 মৌলিক সংখ্যা। 20কে ভাগ করা যায়, 21কে যায়, 22কে যায়, 23কে যায় না, 24কে ভাগ করা যায়, 25কে যায়, 26কে যায়, 27কে যায়, 28কেও ভাগ করা যায়, 29কে ভাগ করা যায় না, 30কে ভাগ করা যায়, 31কে ভাগ করা যায় না, 32কে ভাগ করা যায়, 33কে যায়, 34কে যায়, 35কে, 37কে ভাগ করা যায় না, 38কেও ভাগ করা যায়, 39, 3 × 39 যায়, 40, 41, 41কে ভাগ করা যায় না, 42কে ভাগ করা যায়, 43, 43কেও ভাগ করা যায় না, 2 দিয়ে 3 দিয়ে না যায় না, 44কে ভাগ করা যায়, 45কে ভাগ করা যায়। তো এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা গুনে গুনে নিলাম যে কোন সংখ্যাকে ভাগ করা যায় না। আর তোমরা জানো এর উপরে একটা ভিডিও আছে, 2 সেকেন্ডে বের করে ফেলবে কোনটি মৌলিক সংখ্যা, অথবা 5 সেকেন্ড, প্রথমে 5 সেকেন্ড লাগতে পারে, পরে 2 সেকেন্ড। হ্যাঁ, তো হাজার হাজার স্টুডেন্ট দেখেছে, হয়তো লাখের উপরে চলে গেছে কিনা দেখি নেই, আসলে ভিডিও এত চেক করার সময় হয় না। তো যাই হোক, তোমরা পারলে দেখে নিবা। এখন দেখো, মধ্যক মানে মাঝামাঝি মান, এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও, এপাশ থেকে আরেকটা 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 বাদ দাও, মাঝামাঝি কি আছে? 29, এটাই মধ্যক। ঠিক আছে, এটা হলো সহজ উপায়। এই যে এরপরে 133, 133 এটার উপরে বিস্তারিত কথা বলেছি। হ্যাঁ, পর্ব হয়তো 1-2 হবে, কিন্তু এখানেও আবার বলবো, কারণ যারা দেখে আসছো আবার ওইটা খুঁজবা, আবার যাইবা, একটু কষ্ট, কিন্তু অত বলবো না, যতটুকু এখানে এটা বুঝতে লাগবে সেটাই বলবো। হ্যাঁ, তো দেখো, প্রথম হচ্ছে সকল সংখ্যা। সকল সংখ্যার ভিতরে 3টা জিনিস থাকবে না। প্রথমে 0, হ্যাঁ, 3টার মধ্যে 2 নম্বরে হচ্ছে দশমিক, 3 নম্বর হচ্ছে তোমার পূর্ণপূর্ণিক। এই 3টা জিনিস থাকবে না। প্রথমে 0 থাকবে না, দশমিক থাকবে না, পূর্ণপূর্ণিক থাকবে না, এছাড়া সকল সংখ্যা। বিয়োগ পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। পৌনঃপুনিক কার মধ্যে আছে? পৌনঃপুনিক আছে 3-এর মধ্যে, 3 বাদ, তাহলে থাকে কি 0.1। প্রথমে 0 থাকবে না, তারপর দশমিক থাকবে না, থাকবে 1। এরপরে নিচে হচ্ছে দশমিকের পরের সংখ্যা, দশমিকের আগেরগুলা বাদ দিয়ে দিলাম। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা, ডান দিক থেকে আসবো। এই 3-এর উপরে কি আছে? পৌনঃপুনিক আছে, এই জন্য 9। 1-এর উপরে কি পৌনঃপুনিক আছে? নাই, না থাকলে 0। পৌনঃপুনিক থাকলেই 9, না থাকলে 0। তারপরে যোগ, দেখো সকল সংখ্যা 3, বিয়োগ পৌনঃপুনিক ছাড়ার সংখ্যা 0, দশমিকের পরের সংখ্যা আছে 3, তার উপরে পৌনঃপুনিক আছে, এই জন্য 9। আচ্ছা, এটা কি যোগ ছিল প্রশ্নে? আচ্ছা, আগে শেষ করি, তারপরে দেখি। হ্যাঁ, 13 থেকে 1 গেলে থাকে হচ্ছে 12, তারপর হচ্ছে 90। প্রশ্নটা আসে একটু, যোগ ছিল। হ্যাঁ, বরিশাল বোর্ড, আমি একটু প্রশ্নটা দেখি। তাই তো বলি, এই প্রশ্নটা আসলে ভাগ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ভাগ। তো এরপরে
এখানে হচ্ছে তোমার 3, নিচে হচ্ছে কত 9। তো এবার দেখো সোজা ভাগ করো, 3 12-র মধ্যে যায় 4 বার, 3 12-র মধ্যে যায় 4 বার, 9 90-এর মধ্যে যায় 10 বার। এবার কাটাকাটি করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5। ঠিক আছে, এটা হলো একটা সহজ পদ্ধতি। দেখো 2/5 আছে কিনা, আছে তো। 2/5, এই যে 2/5। এরপরে খেয়াল করো 134, a প্লাস 1/3 হলে এই যে 2a/3a² মাইনাস 2a প্লাস 3 এর মান কত? তো আসলেই এইগুলো একটু ভালোই সহজ। তো ঠিক আছে, আমরা একটু দেখি। 134 কী দেওয়া আছে? a প্লাস 1/a, এটা কিন্তু সৃজনশীলেও আসে। এবার এটাকে একটু লসাগু করো তো, লসাগু a, এটা নিচে ভাগ নেই, তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ, a গুণে a² প্লাস a এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1 সমান 3। এবার আসো, তাহলে a² প্লাস 1, এ আছে ভাগে, চলে যাবে গুণে, কি হলো 3a। ওকে, এবার যার মান বের করতে বলছে, দেখো যার মান বের করতে বলছে সেটা হচ্ছে 2a 3a² মাইনাস 2a প্লাস হচ্ছে 3। ওকে, তো এবার তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখবে উপরে 2a, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এগুলোকে একটু পাশাপাশি লেখো। 3a² প্লাস 3 মাইনাস কি 2a। অনেকেই যেই ভুলটা করো, দেখো এখানে 1 পদ 2 পদ 3 পদ, উপরে কয় পদ? 1 পদ, এটা কেটে ফেলে, কখনো কাটা যাবে না। উপরে 1 পদ, নিচে 3 পদ, 3 পদকে কাটতে হলে 3 পদ লাগবে। আর যদি না কাটি, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করে দিতে হবে। আসো, এই হচ্ছে আমাদের 2a। এই দুইটার ভিতরে 3 কমন নাও, 3 কাটা থাকে a² প্লাস 3 ভিতরে যায় একবার, আর হচ্ছে মাইনাস 2a। ঠিক আছে, তো বিষয়টা একটু খেয়াল করো। এ হচ্ছে আমাদের 2a, এটা কি 3a² প্লাস 1, দেখো a² প্লাস 1 এর মান কত? 3a, তাহলে 3a মাইনাস 2a। এবার উপরে হচ্ছে 2a, 3 গুণ 3 9, 9টা a, বাদ যাবে কয়টা a? 2টা a, থাকে কয়টা a? 7টা a। এ কাটা যায় না, থাকে কি 2/7। ওকে, এরপরে 135, নিচের কোনটিকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়? তোমরা যদি অনুশীলনী 6.12 রিডিং পড়ো তাহলেই পেয়ে যাইবা যে শূন্যকে, এই যে বিন্দুকে তোমার কি শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। এখানে অনেকের স্বীকৃতি আছে, দেখবা বড় বড় গণিতবিদ তারা এখানে স্বীকৃতি দিয়েছেন। ঠিক আছে, তো আমাদের 35 পর্যন্ত শেষ। এবার 36 থেকে 40। ঠিক আছে, তো তোমরা যারা এখনও আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন ইজি ট্রাভেল, অর্থাৎ এর আগে নাম ছিল ইজি এডুকেশন হোম, তো এখানে অসংখ্য ট্রাভেল, বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সহ সব কিছু উপস্থাপন করা হবে। ঠিক আছে, তো যাই হোক, কাজে আসি। তো নিচের কোনটি কি বলছে? অমূলদ সংখ্যা। অমূলদ বুঝিতি? অমূলদ বলতে আসলে কি বুঝায়, তাই না? একদম সোজা কথায় তোমাদের বইয়েও লেখা আছে, আমি তারপরে একটু বিষয়টা বলে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, 136, কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা না যায়, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা না যায়, তাকে অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, প্রকাশ করা বলতে কি বোঝায়? অর্থাৎ উপরে যে থাকবে, নিচে কিন্তু শূন্য হতে পারবে না। উপরে যে সংখ্যা থাকবে তাকে নিচেটা দ্বারা ভাগ করব, ভাগ করলে
ছোট্ট একটা সংখ্যা আসবে দশমিকের পরে, আর যদি পূর্ণ সংখ্যা যত বড় আসে আসবে, কিন্তু দশমিকের পরে আসলে ছোট একটা সংখ্যা আসবে। যদি বড় আসে তাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে হবে। আসো ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবা কেন। আমি একটা একটা করে বলি। 36-এর ক দেখো আছে কি, কিউব √64 বাই √36। আচ্ছা, কিউব রুট করলে কত হয়? 64কে করলে হয় 4, আর 36কে বর্গমূল করলে হয় 6। তাহলে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, ঠিক আছে। অর্থাৎ কিউব রুট করলে ক্যালকুলেটরে দিবা আসবে 4, আর এটাকে করলে আসবে 6। এখন এটাকে ভাগ করো তো, 4 ভাগ হচ্ছে তোমার 6। দেখো 0.666666 না, তাহলে এটাকে লিখতে পারি 0.6 পৌনঃপুনিক। অর্থাৎ একই সংখ্যা যদি বারবার আসে তাকে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখি। এটাকে বাংলায় বলে আবৃত সংখ্যা। যদি আবৃত সংখ্যা হয় সে মূলদ। সে কি? সে হচ্ছে মূলদ। এবার খ নাম্বারে আসো। √32 ভাগ √64, এটা তুমি একদম ডিরেক্টলি ক্যালকুলেটারে করতে পারবা, তোমার দরকারই নাই। √32 ভাগ √64। দেখো 7071086 উচ্ছৃঙ্খল একটা সংখ্যা আসছে না? মানে একই রকম কোনো সংখ্যা আসছে? আসে নাই। একই রকম আসলে পৌনঃপুনিক দিতে পারতাম, যেহেতু এরকম হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের কি? অমূলদ সংখ্যা। তো সামনেরগুলো দেখো, সামনে কি আছে? √81/625। এই যে √ ফার্স্ট ব্র্যাকেট 81 ভাগ 625 ব্র্যাকেট ক্লোজ। দেখো এই যে 0.26, ছোট্ট একটা সংখ্যা আসছে না দশমিকের পরে? এটা হচ্ছে মূলদ। আবার পরেরটা তোমরা বুঝতেই পারছো, এই কিউব রুট 8 মানে 2, কিউব রুট 27 মানে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 2/3। 2 ভাগ 3 কত আসছে? 0.66666, তার মানে এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক। তাহলে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, কিন্তু এটা মূলদ সংখ্যা নয়। ওকে, তো এরপরে দেখো তোমাদেরকে কি সৃজনশীল দিছে। মানে সৃজনশীলের মতো একদম। a + 1/= 0 হলে √2 √a প্লাস 1/√a এর মান কত? তো চলো ব্যাখ্যা করি। তোমরা যারা গভীরভাবে খেয়াল করছো তারা কিন্তু বুঝতে পারছো যে বিষয়টা ইজি, কিন্তু নর্মালভাবে করলে এটা বুঝতে পারবে না। তো প্রথমে এখান থেকে শুরু করব। a + 1/a সমান কি? 0 আছে না? এটা একটু মনে রেখো। a + 1/a = কি? 0, তাই না? এবার আসো, √a প্লাস, আরে এটা ভালো কালি পড়ছে না, 1/a হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি? কি ব্যাপার? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখছো বিষয়টা এবার সহজ হয়ে যাচ্ছে না? √a প্লাস 1/√a হোল স্কোয়ার। এ স্কোয়ারের রুটে কাটা গেলে a, এটা কাটা গেলে 2 × 1 2, 1কে বর্গ করলে 1, স্কোয়ার রুটে কাটা গেলে a। তাহলে √a প্লাস 1/√a, এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট। তাহলে দেখে a + 1/a, একটু সাজাই লিখি। a + 1/a আগে লিখলাম, +2 পরে লিখলাম। তাহলে দেখো a + 1/a এর মান কত? 0 + 2 তার উপরে রুট। তাহলে কি হলো এবার? √2। 0 + 2 মানে 2। এইবার প্রদত্ত রাশি বুঝছো তো, যার মান আমরা বের করব। প্রদত্ত রাশি দেখছো, একদমই যদি একটু খেয়াল করো তাহলেই সহজ। √a প্লাস 1/√a। তাহলে এটার মান হচ্ছে √2, এটার মানও হচ্ছে √2, তার মানে √2 × √2 মানে শুধু একটা 2। এটাই আনসার। বলছিলাম না যে মনোযোগ দিলে একদমই সহজ। এরপরে দেখো
2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস 2 ইকুয়াল টু 5 সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এই ছেদবিন্দুর স্থানাঙ্ক যে বলছে মানে সোজা বাংলা কথায় এক্স ও ওয়াই এর মান কত, এটাকেই বলে ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো চলো খেয়াল করো কি আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 ধরো 1 নং, 3x মাইনাস 2y ইকুয়াল টু 5, এটা হচ্ছে কয় নং, 2 নং। তাহলে এখানে y আছে কয়টা, দুইটা, এখানে কয়টা, একটা। 1 নংকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 গুণ 2, 1 গুণ 2 যোগ হচ্ছে 2 ইমপ্লাইজ, মানে সমীকরণ 1 নংকে 2 দ্বারা গুণ, 2 গুণ 2 4x প্লাস 2 গুণ y, দুইটা y, 2 গুণ 8 16, আর নিচে যা আছে তাই থাকবে, 3x মাইনাস 2y ইকুয়াল টু কত, 5। এবার যোগ করো তো, মাইনাস 2y প্লাস 2y বাদ যায়, 4 3 7x, 16 আর 5 21, সুতরাং x ইকুয়াল টু কত, 7 21-এর মধ্যে যায় 3 বার। তো এবার x এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসাই, আর এত কিছু লাগবে না। তাহলে 1 নং কি আছে, এই 2 লিখলাম, ইনটু কি আছে x, তার মান হচ্ছে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে কি হলো, y ইকুয়াল টু, এটা হচ্ছে 8, 3 গুণ 2 6, প্লাস 6 পাশে আসলে মাইনাস হয়, তাহলে y ইকুয়াল টু কি 2। তাহলে ছেদবিন্দুটা কি 3 2, হ্যাঁ, x কমা y 3 কমা 2, এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। দেখো এই যে 3 2। এইবার 39 দেখো, 0.1234 5টা 0 538 এর সাধারণ লগের পূর্ণক কত, তাই না? তো চলো বের করি। দেখো এটা করতে যদিও খাতার প্রয়োজন নাই, তারপরও একটু দেখাই, হ্যাঁ, তোমরা বুঝতে পারবে। 138 139, দেখো 0.12345538, তাই না? তো এটাকে সায়েন্টিফিক মেথড মানে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। বৈজ্ঞানিক আকারে প্রকাশ হচ্ছে 1 ঘর পরে শূন্য বসাবো, কিন্তু 1 ঘর পরে দশমিক বসাবো, দশমিকের আগের ঘর শূন্য হতে পারবে না। নিয়ম কি, 1 ঘর পর দশমিক, শর্ত কি, দশমিকের আগের ঘর শূন্য হতে পারবে না। যদি এখানে দশমিক দেই তার আগের ঘর শূন্য হবে না, যদি এখানে দশমিক দেই আগের ঘর শূন্য হবে না, এখানে দিলেও হবে না, এখানে দিলেও হবে না, এখানে দিলেও হবে না, এইখানে দিলে হবে। তাহলে 5.38 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো তো দশমিক কয় ঘর সামনে আসছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এই জন্য -6। এখন প্রশ্ন হলো মাইনাস কেন হইল, দেখো সংখ্যাটা কত ছোট ছিল, 0.000000538, অনেক ছোট না, এখানে হচ্ছে 5.38, বড় হয়েছে তাই মাইনাস দিয়ে ছোট করছি, এক কথা। দ্বিতীয় কথা, দশমিক যদি ডান দিকে নেই 10-এর পাওয়ার মাইনাস, দশমিক যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 10-এর পাওয়ার প্লাস। কোন দিকে নিব সেটা প্রশ্নে বলে দিবে, ঠিক আছে? তো এখন আমাদেরকে চেয়েছে কি, লগের পূর্ণক, এই যে পূর্ণক হয়েছে, পূর্ণক লগের, হ্যাঁ তোমার পূর্ণক কত, -6, -6কে গণিতের ভাষায় লেখে 6 বার, এই যে এই সাইনটার নাম হচ্ছে বার, ঠিক আছে? এই যে উপরে একটা মাত্রা দিলাম, এটাকে বলে বার। তো বার 6 বার, এই যে 6 বার। এইবার অ্যাট লাস্ট এই পর্বের একদম 140, 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 162 গুণোত্তর ধারার চতুর্থ পদ কোনটি? দেখো এইটা কিন্তু অলরেডি তোমাদের একটা পরীক্ষার মধ্যে দিয়েছিলাম, তোমরা অনেকেই করে ফেলেছো, যারা করো নাই কোনো প্রবলেম নাই, এখন আবার দেখাই দিচ্ছি, হ্যাঁ দেখাই দিচ্ছি। এই জন্য দেখো চতুর্থ পদের, হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটা কোন পদ, পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে পঞ্চম পদের সূত্র a⁻5 - 1 আর মান দেওয়া আছে কত, 162, বা এর মান কত 2 ইন্টু আর এর মান 5 থেকে 1 গেলে থাকে 4 = 162, ঠিক আছে? বা r⁴ 162, 2 আছে গুণে চলে আসবে ভাগে,
তাহলে r⁴, তাই না? তো 162কে 2 দ্বারা ভাগ করো, কত হয়? 81। এখন তুমি অলরেডি বুঝে গেছো r এর পাওয়ার 4, এই পাশে 4 আছে, এই পাশেও 4 হবে। কার পাওয়ার 4 দিলে 81 হয়? 3 এর পাওয়ার 4, 4 4 বাদ দাও, r = 3। তো আমাদের বলছে কি চতুর্থ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ পদ হচ্ছে z। তাহলে চতুর্থ পদ z এর সূত্র কি? ar⁴ - 1। এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান পেয়েছি 3, তার পাওয়ার 4 থেকে 1 গেলে থাকে 3। তাহলে 2, 3 এর উপরে কিউব মানে 27, 27 দুগুণে 54। ঠিক আছে? তো তোমরা সবগুলো এমসিকিউ করে ফেললে, এবার তোমরা পরীক্ষা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের পর্ব 14 এর এক্সাম। তোমরা এখান থেকে দেখো প্রশ্ন 1, প্রশ্ন 2 এবং প্রশ্ন 3। দ্রুত তোমরা সলিউশন করে উত্তরটা পাঠিয়ে দাও, আমি দ্রুত তোমাদেরকে দেখে চেক করে দেব। ঠিক আছে? সবাইকে অসংখ্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।